তাহলে জবানটা খুলে বলুন আল্লাহ কয়জন? আমরা আল্লাহ ছাড়া কাউকে সাজদা করি না। তাহলে যারা আমাদেরকে মাজার পূজারি বলে তারা ভুল বলে। তারা কি বলে? ভুল বলে। আমরা মাজারে গিয়ে পূজা করি না, আমরা মাজারে গিয়ে জিয়ারত করি। কি করি? জিয়ারত, ইবাদত করি আল্লাহর ঘর মসজিদে। ইবাদত করি কোথায়? আল্লাহর ঘর মসজিদে। সেজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। আসলে কি এই কথা মনে প্রাণে মানেন তো আপনারা? মানলে সেজদাটা কাজে লাগবে, সেজদাটা কাজে লাগবে। কারা কারা মানেন একটু হাত তোলেন। দেখেন, দেখেন, হাতটা সোজা করেন। মাটির উপরে থাইক্কা নবীর সঙ্গে গাদ্দারি কইরান, মাটির উপরে থাইক্কান ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি কইরা, মাটির উপরে থাইক্কা কোরআনের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইক্কা মা বাবার বুকে লাথি মাইরা মাটির নিচে যায় আপনি জান্নাতের গালিচা পাবেন, এই আশা করা ভুল। এই জন্যই বলছি ইন্নাকা লা তাজিনি মিনাশ শাউকিল ইনা, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায়। দুনিয়ার জমিনে 2 নম্বরই কইরা কবরের ভিতরে যাইয়া 1 নম্বর গালিচা পাওয়া যাবে না। তো এই জন্য আজকের এই প্রোগ্রামটা যাদের স্মরণে, এদেরকে খেয়াল করি আমি কথাগুলো বলতেছি বোঝার জন্য। যুগে 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 সব নবী রাসূলগণ এই পৃথিবীতে যখন এসেছেন, সবার একটা কথা ছিল যে তোমরা ইবাদত করবে একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? তা আমার আজকের আলোচনার বিষয় হলো 3টা। কয়টা? 3টা। এই 3টা বিষয় আমি আপনাকে অক্ষর অক্ষরে বুঝাই দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সব মাফ করে দিলেও 3 প্রকার মানুষকে আল্লাহ পাক মাফ করবে না। 1 নম্বর হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে। 1 নম্বরে কি? যারা আল্লাহর সঙ্গে শরীক করে। শিরক, শিরক মানে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, এটা হলো শিরক। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরকের গুনাহটা হলো সবচাইতে বড় গুনাহ। আপনারা রানিয়ারার মানুষ, বিষ্ণুপুরের মানুষ তো নবী বান্ধব মানুষ, ওলি বান্ধব মানুষ। আপনারা জবানটা খুললা কোন আল্লাহ কি 2 জন না 1 জন? সন্দেহ আছে নাকি? যদি সন্দেহ করেন তাইলে ওই যে বলছি আল্লাহ পাক এই শিরককে, মুশরিককে কখনো মাফ করবে না। যেমন আমরা কালিমা পড়ি লা ইলাহা আর লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা মনে প্রাণে বিশ্বাস করার নামই হলো ওয়াহদানিয়াত। এই জন্য আমরা পোস্টারে লিখি নারে তাকবীর, জোরে কোন আল্লাহু আকবার। আমি কি বোঝাতে পারতেছি আপনাদেরকে? মুহাম্মদ ওয়া আলা আলিহি ইশকের দরিয়ায় ডুব দাও রে মন, দেখিবে নবী জির দিদার, খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আধার। আল্লাহুম্মা মুআজ্জাজ ওয়া মুকাররাম, কসবা উপজেলাধীন রানিয়ারা বিষ্ণুপুর কেন্দ্রীয় কবরস্থানের উদ্যোগে ৪র্থতম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন তোলাতল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য মহতী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি
হযরত আল্লাহ মাওলানা আলহাজ মুসলিউদ্দিন চৌধুরী পীর সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ আজাদুল ইসলাম খান সাহেব, প্রধান শিক্ষক কুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রধান অতিথি কুটি ৮ নং ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, কসবা উপজেলা চেয়ারম্যান নির্বাচনে যিনি অলরেডি সম্ভাব্য পদপ্রার্থী নয়, তিনি কনফার্ম করেছেন তিনি নির্বাচন করবেন, জনাব মোহাম্মদ সাইদুর রহমান স্বপন ভাই। ওনার সাথে আমার খুব ব্যক্তিগত সুসম্পর্ক। সুতরাং ওনার পারিবারিকভাবে যারা আছেন তারাও আমার জন্য অনেক দোয়া করেন, আমি তাদের জন্য আমিও দোয়া করি। তিনি আপনাদের কুটির সন্তান সাইদুর রহমান স্বপন ভাই, কসবার সুপরিচিত মুখ। আল্লাহ যেন ওনার মনের আশা পূরণ করে, আমিন বলেন। প্রধান মেহমান কুটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, আমার আরেক অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মুশতাক আহমদ সাহেব। প্রধান মেহমান জনাব ইয়াদুল হক চৌধুরী সাহেব, সিঙ্গাপুর প্রবাসী। দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন আন্তর্জাতিক সম্পন্ন মুফাসসিরে কোরআন আমার অত্যন্ত স্নেহাস্পদ সৈয়দ মাখদুম শাহ আল মাদানী সাহেব, পীরজাদা ইমামে রব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ। বক্তব্য রেখেছেন মাওলানা হাফেজ মুফতি শামীম হোসেন ফারুকী সাহেব, মাওলানা হাফেজ কারি মাহমুদুর রহমান সাহেব, মাওলানা মীর মুফতি নেসারউদ্দিন ওয়াইসি সাহেব সহ এখানে অনেকে উপস্থিত আছেন। বিশেষ করে শামীম রাজা সাহেব আছেন, সোহেল বাহাদুর সাহেব আছেন এবং বিলাল হোসেন ভুইয়া সাহেব আছেন, আরো অনেকে আছেন। সবার নাম নেওয়াটা খুব জরুরি, সময়ের কারণে সবার নাম না নিলেও আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। মাইকের সাউন্ড ঠিক করেন ভাইরা আমার। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজ এমোশন এই মাহফিলে আসার বসার দু একটি কথা বলা এবং শোনা তৌফিক দান করেছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনেছেন। এই মাহফিলটি বরাবরের মতোই অনুষ্ঠিত হতে চলছে। এই মাহফিলটি আজীবন চলুক, আমরা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখেন। সাউন্ড এখন ভিতরে নাই তো, সব দেয়ার দিকে দিয়ে দিচ্ছে। সবাই হাত তুলে, হাত সোজা করে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। কবরস্থানের উদ্যোগে, কবরবাসী কবরস্থানের উদ্যোগে মাহফিল হয় না, কবরস্থানের কমিটির উদ্যোগে হতে পারে। মনে হচ্ছে কবর থেকে উঠতে মাহফিল করতেছে, ব্যাপারটা এরকম বোঝা যায় না? হ্যাঁ, এটা অবশ্যই বলেছি। কবরবাসী রুহের মাগফিরাত কামনার্থে এলাকার মুরব্বী সমাজ, যুব সমাজ কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল, ঠিক কিনা বলেন? কবরে যারা চলে গেছে, অনেকে বলে যে কবরে যারা চলে গেছে তারা খুব মুসিবত আছে, তাদের জন্য কিছু করার দরকার। এটা তো চিন্তা করবেন পরে, আগে নিজের কবরে কেমন থাকবেন এই চিন্তাটা কবরে যাওয়ার আগে চিন্তা করবেন। কথা কোন ঠিক না বেটি? যারা গেছে গা, চলে গেছে, হয়তো জান্নাতের বাগানে আর না হয় জাহান্নামের গর্তে, মানে আপনি যাবেন কোন গর্তে সেই চিন্তা করার দরকার। যারা চলে গেছে তারা কোন অবস্থায় আছে আমরা জানি,
না, আমরা তাদের জন্য দোয়া করব, কিন্তু আগে নিজেদের চিন্তা করতে হবে। আমরা যে দুনিয়ায় চলতেছি, ফিরতেছি, খাইতেছি, ঘুমাইতেছি, একদিন তো আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। বলুন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই কবরটা প্রতি বছর মাহফিল শেষে আমি জিয়ারত করে যাই গুরুস্থানটা। আপনারা প্রতিনিয়ত জুম্মার নামাজের পর যখনই সুযোগ পাবেন বাজারে আসলেও গেট দা ঢুকে এত দৃষ্টিনন্দন, উপরে কত সুন্দর দেখা যায়, ভিতরে যে কেমন আছে আমরা জানি না। পরের বাড়ি রং সাজায় আর নিজের বাড়ি অন্ধকার। আগে নিজের বাড়িটা সুন্দর করেন। অনেকে বলে গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে, টাকা দিয়ে বড় পারিবারিক গুরুস্থান বানাইলেই কবরে গিয়ে সুখ পাবেন না। আর টাকার বাড়ি তো আপনার বিল্ডিং বাড়িও আছে, বিলের মধ্যে আপনার জমিন আছে, টাকার জমিনের মালিকানা অভাব নাই। কিন্তু কবরের বাইনা বলতে কি বোঝায় জানেন? আমি যে ঘরটা বানিয়েছি সুখে থাকার জন্য, বৃষ্টি যেন না পড়ে, রৌদ্র যেন না লাগে, কথা কোন ঠিক কিনা? বসবাসের জন্য যেই জমিন বাইনা করলাম, একটা টিনের ঘর তুইলা বাইনা আমি বসবাস করতেছি। এরপরে ওই ঘরের ভিতরে টাকা পয়সা, সম্পদ, স্বর্ণ গয়না সবই আছে। কিন্তু গুরুস্থানের ভিতরে যদি আপনি বাইনা করতে চান, এই বাইনা করবেন সুখ শান্তির জন্য, তাই না? এই জায়গাটা বাইনা করতে হবে দুইটা জিনিস দিয়া। তাইলে আপনি ওখানে গিয়ে স্বাধীনভাবে চলতে পারবেন, স্বাধীনভাবে ঘুমাইতে পারবেন, স্বাধীনভাবে থাকতে পারবেন। এই দুইটা জিনিস হলো, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। যদি কন্যা সুবহানাল্লাহ। ঈমান আর নেক আমল। এই দুনিয়ায় থাইকা যদি ঈমানটা ঠিক করতে না পারেন, আমলটাকে যদি দুরুস্ত করতে না পারেন, তাহলে কাগজে কলমে লিখে রাখেন, ব্যাংকের টাকা সন্তান তুইলাই না মাস্তানি করবে, আর কবরের ভিতরে আপনাকে জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা? যুবক, আমি আপনাদেরকে বলছি, একটু সাউন্ড হইতেছে, আলাদা সাউন্ড, এই সাউন্ডটা হবে না। মাথা নড়াচড়া করতেছে, এগুলো হবে না, নীরব থাকেন। ভাইয়েরা আমার, তাহলে কবরটা বাইনা করতে হবে ঈমান আর নেক আমল দিয়া। এতে কোনো সন্দেহ আছে? মরার পরে কি ঈমান ঠিক করার সুযোগ আছে? আমল করার সুযোগ আছে? নাই। যা করবেন মরার আগেই করে যেতে হবে। পচা বীজ যদি আপনি মাটির নিচে লাগান, গাছ উঠবে? ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায়? মাটির উপরে থাইকা নবীর সঙ্গে গাদ্দারি কইরা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি কইরা, মাটির উপরে থাইকা কোরআনের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মা বাবার বুকে লাথি মাইরা মাটির নিচে যায় আপনি জান্নাতের গালিচা পাবেন, এই আশা করা ভুল। এই জন্যই বলছি ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায়? দুনিয়ার জমিনে 2 নম্বরই কইরা কবরের ভিতরে যাইয়া 1 নম্বর গালিচা পাওয়া যাবে না। তো এই জন্য আজকের এই প্রোগ্রামটা যাদের স্মরণে, এদেরকে খেয়াল করি আমি কথাগুলো বলতেছি বোঝার জন্য। যুগে 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 সব নবী রাসূলগণ এই পৃথিবীতে যখন এসেছেন, সবার একটা কথা ছিল যে তোমরা ইবাদত করবে একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? তা আমার আজকের আলোচনার বিষয় হলো 3টা। কয়টা? 3টা। এই 3টা বিষয় আমি আপনাকে অক্ষর অক্ষরে বুঝাই দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সব মাফ করে দিলেও 3 প্রকার মানুষকে আল্লাহ পাক মাফ করবে না। 1 নম্বর হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে। 1 নম্বরে কি? যারা আল্লাহর সঙ্গে শরীক করে, শিরক। মানে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, এটা হলো শিরক। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম।
নিশ্চয়ই শিরকের গুনাহটা হলো সবচাইতে বড় গুনাহ। আপনারা রানিয়ারার মানুষ, বিষ্ণুপুরের মানুষ তো নবী বান্ধব মানুষ, অলি বান্ধব মানুষ। আপনারা জবানটা খুললা কোন আল্লাহ কি দুইজন না একজন? সন্দেহ আছে নাকি? যদি সন্দেহ করেন তাইলে ওই যে বলছি আল্লাহ পাক এই শিরককে, মুশরিককে কখনো মাফ করবে না। যেমন আমরা কালিমা পড়ি লা ইলাহা আর লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা মনে প্রাণে বিশ্বাস করার নামই হলো ওয়াহদানিয়াত। এই জন্য আমরা পোস্টারে লিখি নারে তাকবীর, জোরে কোন আল্লাহু আকবার। আমি কি বোঝাতে পারতেছি আপনাদেরকে? তাহলে জবানটা খুলে বলুন আল্লাহ কয়জন? আমরা আল্লাহ ছাড়া কাউকে সাজদা করি না। তাহলে যারা আমাদেরকে মাজার পূজারী বলে তারা ভুল বলে। তারা কি বলে? ভুল বলে। আমরা মাজারে গিয়ে পূজা করি না, আমরা মাজারে গিয়ে জিয়ারত করি। কি করি? জিয়ারত, ইবাদত করি আল্লাহর ঘর মসজিদে। ইবাদত করি কোথায়? আল্লাহর ঘর মসজিদে। সেজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। আসলে কি এই কথা মনে প্রাণে মানেন তো আপনারা? মানলে সেজদাটা কাজে লাগবে, সেজদাটা কাজে লাগবে। কারা কারা মানেন একটু হাত তোলেন, রাখেন, হাতটা সোজা করেন।